বন্ধুরা, আপনারা হয়তো এই কথাটা জেনে অবাক হবেন না যে আমাদের এই পৃথিবীর বেশিরভাগ অংশই পানি দিয়ে ভর্তি। আর এই বিষয়টি আমরা ছোটকাল থেকেই বিভিন্ন পাঠ্য বইয়ে পড়েছি। আমাদের এই পৃথিবীতে 4টি মহাসাগর বিদ্যমান, কিন্তু আজকে আমরা পৃথিবীর 4টি মহাসাগর সম্পর্কে নয়, শুধুমাত্র একটি মহাসাগর সম্পর্কে জানব, যার আকার দেখে আপনি অবাক হয়ে যেতে বাধ্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের পর্বে আমরা এই মহাসাগরটি সম্পর্কে বিস্তারিত জানব। বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে রয়েছে অনেকগুলো মহাদেশ, আর এই মহাদেশগুলো বিভিন্ন কন্টিনেন্টের অংশ। আর এই কন্টিনেন্টগুলোকে চারপাশ থেকে ঘিরে রেখেছে শুধু একটি মাত্র মহাসাগর। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে এই সাগরটির অঞ্চলভেদে আলাদা আলাদা নামকরণ করেছি। এই সাগরটি 4টি আলাদা ভাগে বিভক্ত। এগুলো হলো আটলান্টিক, ইন্ডিয়ান, আর্কটিক এবং প্যাসিফিক। আজকে আমরা বাকি 3টি সাগরকে বাদ দিয়ে শুধুমাত্র প্যাসিফিক ওশান সম্পর্কে জানতে চলেছি। একে বাংলায় প্রশান্ত মহাসাগর বলে ডাকা হয়। প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর এত বড় যে যদি পেরু এবং চিলির মধ্যবর্তী স্থানে সাগরের মধ্য দিয়ে একটি সুড়ঙ্গ খোঁড়া হয়, ওই সুড়ঙ্গ দিয়ে পৃথিবীর ঠিক অপর পাশ পর্যন্ত যদি যাওয়া হয়, তাহলে সে পাশে গিয়েও আপনি ভিয়েতনাম এবং তাইওয়ানের পাশের প্রশান্ত মহাসাগর দিয়েই বের হবেন। পৃথিবীর এক পাশের বিন্দু থেকে অন্য পাশের বিন্দুকে অ্যান্টিপোড বলা হয়। প্রশান্ত মহাসাগর এত বড় যে এর নিজেরও এরকম অনেক অ্যান্টিপড রয়েছে। প্রশান্ত মহাসাগরের অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে অ্যান্টিপোড একটি। চলুন তবে এরকম আরও কিছু অনন্য বৈশিষ্ট্য জেনে আসি প্রশান্ত মহাসাগর সম্পর্কে। আমাদের এই পৃথিবীর পুরো একটি গোলচক্করের আয়তন অর্থাৎ সারকামফারেন্স হচ্ছে 40,000 কিলোমিটার। যদি কোনো উড়োজাহাজ পৃথিবীর একটি নির্দিষ্ট বিন্দু থেকে উড়াল দেয়, আবার ঠিক ওই একই বিন্দু পর্যন্ত পৌঁছাতে উড়োজাহাজটিকে পাড়ি দিতে হবে 40,000 কিলোমিটার। তো এবার আসি মূল কথায়। প্রশান্ত মহাসাগরের এমন অনেক এলাকা আছে যেখানকার এপার আর ওপারের মধ্যবর্তী দূরত্ব পুরো পৃথিবীর 50%, অর্থাৎ 20,000 কিলোমিটার। এই এলাকাগুলো ইন্দোনেশিয়া এবং কলম্বিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। জি বন্ধুরা, কলম্বিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী প্রশান্ত মহাসাগরীয় দূরত্ব 20,000 কিলোমিটার। আর এটিকে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে দূরবর্তী এলাকা মানা হয়। আপনারা আরও জেনে অবাক হবেন যে ইন্দোনেশিয়া এবং কলম্বিয়ার মধ্যবর্তী প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পুরো একটি চাঁদ অনায়াসে জায়গা করে নিতে পারে। শুধুমাত্র একটি নয়, যদি আমরা চাঁদকে লাইন বা সারি অনুযায়ী বসাই, তাহলে এই এলাকায় পুরো 5টি চাঁদের জায়গা হবে। তবুও মাঝখানে অনেক স্থান খালি রয়ে যাবে। প্রশান্ত মহাসাগরের ব্যাপকতার ধারণা কোনো মানুষের চোখ দিয়ে করা সম্ভব না। যদিও কোনো জাহাজ দিয়ে প্রশান্ত মহাসাগরের ব্যাপকতার ধারণা নেওয়ার চেষ্টা করা হয়, তাও এটি অসম্ভব বিষয়, কেননা আমাদের চোখ পৃথিবীর হরাইজনকে দেখে থাকে। পৃথিবীর হরাইজন কার্ভ হয়ে যাওয়ার কারণে মানুষ বেশি দূর দেখতে পায় না। এটি মূল কারণ সমুদ্রের দিকে তাকালে সমুদ্র এবং আকাশকে একসাথে দেখার। একজন 6 ফুট উচ্চতার মানুষ সমুদ্রের পাশে দাঁড়িয়ে সমুদ্রের শুধু 5 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে সক্ষম। যদি এর চেয়ে বেশি দেখতে চায়, তাহলে তাকে কোনো উঁচু জায়গায় যেতে হবে। যদি কোনো উড়োজাহাজ মাউন্ট এভারেস্ট সমান উঁচু থেকে সমুদ্রের দিকে তাকায়, তাহলেও এ প্রশান্ত মহাসাগরের শুধু 370 কিলোমিটার দূর পর্যন্ত দেখা সম্ভব। মানে এতটা দূর যতটা এ লাইনে দেখা যাচ্ছে। উড়োজাহাজ থেকে দেখার বিষয়টা তো গেল, তবে চলুন দেখা যাক আমরা যদি মহাকাশে কোনো স্পেসক্রাফট থেকে প্রশান্ত মহাসাগরকে দেখি, তাহলে পুরো এই সমুদ্র দেখা যায় কিনা। প্রশান্ত মহাসাগরকে আমরা পৃথিবী থেকে 400 কিলোমিটার দূরে মহাকাশে বিচরণ করা একটি আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকেও একসাথে দেখতে পারবো না। একটি ধারণার জন্য আমরা গুগল আর্থের সাহায্য নিই। এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি আইসল্যান্ড, যেটি বড় বড় আইসল্যান্ড নামে পরিচিত। আর এটি হচ্ছে সেই উচ্চতা যেখান থেকে কোনো ড্রোন সর্বোচ্চ দেখতে পাবে। এবার আমরা সেখান থেকে জুম আউট করে চলে আসি 10 কিলোমিটার উচ্চতায়।
যে উচ্চতা দিয়ে যাত্রীবাহী বিমান থেকে দেখা যায়। এরপর জুম আউট করে যদি 400 কিলোমিটার উচ্চতা থেকে কোনো আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে দেখি, তাহলেও প্রশান্ত মহাসাগরের পুরো অংশ একসাথে দেখা যাবে না। যাই হোক, এবার আমরা জুম আউট করে 10,000 গুণ উপরে উঠে আসি। অর্থাৎ এটি সে স্থান যে স্থান পর্যন্ত গুগল আর্থ জুম আউট করার অপশন দিয়ে থাকে। আর এখান থেকে আমরা লক্ষ্য করি পৃথিবীর 63,000 কিলোমিটার দূরে এসেও আমরা 95% প্রশান্ত মহাসাগরই দেখতে পারছি। যদিও স্থল অংশের শুধুমাত্র 5% এলাকায় দেখা যাচ্ছে। যদি এবার আয়তনের কথা বলি, তাহলে প্রশান্ত মহাসাগরের আয়তন 16,50,00,000 বর্গ কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের আয়তন এত ব্যাপক যে এই আয়তনে পুরো নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ড জায়গা করে নিতে পারবে। সব মিলিয়ে প্রশান্ত মহাসাগরের আয়তন যেখানে 16.5 কোটি বর্গ কিলোমিটার, সেখানে পৃথিবীতে অবস্থিত সকল স্থলভাগের মোট আয়তন 14 কোটি বর্গ কিলোমিটার। অর্থাৎ আমাদের পৃথিবীর সব জমি, পাহাড়, মরুভূমি আর বনাঞ্চল প্রশান্ত মহাসাগরে ফিট হয়ে গেলেও তবুও প্রশান্ত মহাসাগরে এত জায়গা বেঁচে যাবে যে যেখানে ইন্ডিয়ার মতো 8টি দেশ অনায়াসে জায়গা করে নিতে পারবে। বন্ধুরা, মনে আছে নিশ্চয়ই, আমরা কিন্তু 4টি মহাসাগরের মধ্যে শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের কথাই বলছি। চলুন তবে আমাদের ভূপৃষ্ঠ বাদ দিয়ে এবার কোনো সৌরজাগতিক বস্তুর কথা বলি। চলুন আমরা এবার আমাদের প্রতিবেশী গ্রহ মার্সের তুলনা করি প্রশান্ত মহাসাগরের ব্যাপকতার সাথে। মার্স অর্থাৎ মঙ্গল গ্রহের মোট আয়তন 14,80,00,000 বর্গ কিলোমিটার। যদি প্রশান্ত মহাসাগরের পানির সাথে পুরো মঙ্গল গ্রহের তুলনা করা হয়, তাহলে পুরো মঙ্গল গ্রহই প্রশান্ত মহাসাগরের কয়েকশো ফুট নিচে তলিয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা শুধু প্রশান্ত মহাসাগরের উপরিভাগের কথাই বলেছি। চলুন তবে এবার প্রশান্ত মহাসাগরের গভীরতা সম্পর্কেও জেনে আসি। প্রশান্ত মহাসাগরকে উপর থেকে যতটা বিশাল দেখা যায়, তার চাইতেও অনেক বেশি গভীর এটি। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম বিন্দু হচ্ছে চ্যালেঞ্জার ডিপ ট্রেঞ্চ, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার গভীরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরে এরকম আরও 3টি গভীরতম স্থান রয়েছে, যেগুলো প্রতিটি 10 কিলোমিটারের চেয়ে বেশি গভীরে অবস্থিত। এই পয়েন্টগুলো হল টুঙ্গা ট্রেঞ্চ, ফিলিপিন ট্রেঞ্চ এবং কুরি কামচাটকা ট্রেঞ্চ। চলুন বন্ধুরা, প্রশান্ত মহাসাগর সম্পর্কে আরও কিছু বিষয় সংক্ষেপে জেনে আসি। আজ থেকে 511 বছর আগে ফার্ডিন্যান্ড ম্যাজেলান নামের একজন ইউরোপিয়ান পুরো প্রশান্ত মহাসাগর ভ্রমণ করেছিল, আর তিনি এই সাগরটির নাম দিয়েছিল প্যাসিফিক ওশেন, অর্থাৎ প্রশান্ত মহাসাগর। প্রতি বছর ওই প্রশান্ত মহাসাগর ক্রমশ ছোট হচ্ছে, যার মূল কারণ সমুদ্রের তলদেশের টেকটনিক প্লেটের নড়াচড়া। তবে প্রশান্ত মহাসাগর ছোট হওয়ার বিপরীতে আটলান্টিক মহাসাগর বড় হচ্ছে। অর্থাৎ প্রশান্ত মহাসাগর যতটুকু ছোট হচ্ছে, ঠিক ততটুকু আটলান্টিক মহাসাগর বড় হচ্ছে। ভূপৃষ্ঠে যত ভূমিকম্পন এবং সুনামি হয়ে থাকে, সেগুলোর বেশিরভাগেরই মূল কারণ এ প্রশান্ত মহাসাগরের গভীরে অবস্থিত টেকটনিক প্লেট। পুরো পৃথিবীতে সবথেকে স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের কেন্দ্রে অবস্থিত। প্রায় 75,000 আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত, যার মধ্যে সবচেয়ে বড় আগ্নেয়গিরির অবস্থান নিউজিল্যান্ডের কাছাকাছি, যার নাম হেব্রেস সি মাউন্ট। প্রশান্ত মহাসাগর বিভিন্ন দ্বীপপুঞ্জের জন্যও বিখ্যাত, আর এই মহাসাগরে রয়েছে 25,000-এর চেয়েও বেশি দ্বীপ। এই দ্বীপগুলোর মধ্যে এমন অনেক দ্বীপ আছে যেখানে এখনও কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। এই আইসল্যান্ডগুলোকে যদি গুগল আর্থ দ্বারা দেখা হয়, তাহলেও অনেক সময় লাগবে এগুলোকে দেখতে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।